তোমাদের জন্য সারপ্রাইজ এনেছি। এটা বইলে নুডলস আনছি, বুঝছো? এত নুডলস দিয়ে কি করবো? এটা বইলে নুডলস আনছি। হ্যাঁ, এই দেখো। হ্যাঁ, নুডলস। এই দেখো নুডলস। ও দেখছো? সুন্দর। এই ধরে না ধরে না। সুন্দর তো বাচ্চাগুলা। এই যে রাখো রাখো রাখো। আর পানি দেই রাখো রাখো। তারপরে বাজার দেখো। বাদাম নিয়ে এসছো? হ্যাঁ, বাজার নিয়ে এসছি। অনেক বাদাম কি? মুরগি এটা কি? এটা শিং মাছ। শিং মাছ। টমেটো শিং মাছগুলো বড় বড়। টমেটো টমেটো। কাঁচা আর কি? মরিচ হ্যাঁ, অনেক বাজার আনছো। করলা। করলা দিয়ে কি খাবা? শিং মাছ দিয়ে করলার ঝোল পাক করা, বুঝছো? তাই? হ্যাঁ। আচ্ছা। আরে তোমার মুরগির বাচ্চাকে পছন্দ হয়েছে, দেখো তো। হ্যাঁ, সুন্দর আসছে। হ্যাঁ, হুম। এটা কত করে পিস নিচ্ছে জানো? কত করে পিস? প্রত্যেকটা নিচে 30 টাকা পিস, ভালো হয়েছে। বুঝছো? রাখো রাখো, এগুলো পানি দিয়ে খাবার দিই। খাবার দাও। শিং মাছগুলো কাইটে তরকারি রান্না করুন করলা দিয়ে। শিং মাছগুলো অনেক বড় বড়, তাই না? হুম। তাজাও ছিল, আমি লবণ দিয়ে মারছি। তাজা তো কাটতে পারবো না। শিং মাছের কাটা কখনো খাইছো? হ্যাঁ, খাইছি। ব্যথা কেমন লাগে? অনেক ব্যথা। আমার মনে আছে যখন আমরা রানোয়ারের ভিতরে, বুঝছো, শিং মাছ ধরতাম। আগে কি পুকুরের ভিতরে আছে না, হুম শিং মাছের গর্ত থাকতো, বুঝছো? হুম। পুরানো পুষ্কুনিতে বেশি বড় বড় শিং। হ্যাঁ হ্যাঁ, ওই পুরানো গর্তের ভিতরে ওই আমরা করতাম কি, হাত দিয়ে আছে না, ওই শিং মাছ আনতাম আর কি। ওই যখন এই হাত দিয়ে যখন শিং মাছ আনতাম, ওই তখন হাতের ভিতরে এই শিং মাছ কাটা দিয়ে গায়ে দিত। যেই ব্যথা করে। হুম। সবগুলো মাছ আমার কেটে নেওয়া শেষ। এখন আমি মাছগুলো পরিষ্কার করার জন্য পাতা নিয়ে আসবো। এক ধরনের পাতা আছে, ওগুলো দিয়ে মাছ খুব সুন্দর পরিষ্কার হয়। নিচে আছে, আমি নিয়ে আসবো। এখানে এসে না, বুঝে আছে। তোমার সাথে যাও এই পাতা পাতা আনছো? হ্যাঁ, এগুলো দিয়ে মাছ সুন্দর পরিষ্কার করা যায়। কি পাতা এগুলা? এগুলারে কি পাতা জানো কয়? ডুমুর পাতা না নাকি? ডুমুর পাতা, ডুমুর পাতা। মাছগুলা সুন্দর পরিষ্কার একদম সাদা। এটা ঘষে সব পরিষ্কার করে নি। দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে পাতা দিয়ে ঘষে নেওয়ার পর। এখন এখান থেকে কিছু মাছ কেটে নিব করলা দিয়ে রান্না করার জন্য। বাকি মাছগুলো আমি রেখে দিব, এগুলো করলা দিয়ে রান্না করব। এখানে পাকা পাকা করলা নিয়েছি বাতকি দেখে, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ রান্না করার জন্য। এখন চুলাটা ধরিয়ে নেব। চুলাটা ধরানো শেষ, এখন কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিব। দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ।
না দিয়ে দিব আদা রসুন বাটা। তরমুজ আছে না মা? তরমুজ তেল। তরমুজ তেল। জানো মা শিং মাছ আছে না? আমরা এই টাইপটা বরাবর রান্না দিয়েছিলাম, আমরা খাইছি। ওই যে যেদিন তোমার কাছে তেল নিয়েছিলাম আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এখন অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, সবগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি কষিয়ে নিব। মাছগুলো কষিয়ে নেওয়া শেষ, এখন আমি তুলে নিব। এখন আলুগুলো দিয়ে দিব। দিয়ে দিব করলা, ভালোভাবে মশলা মিশানো শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিটা কষানো শেষ, এখন দিয়ে দিব পানি, গরম পানি দিয়ে দিব। শিং মাছ দিয়ে করলা তো ঝোল রান্না করবো, একটু বেশি করে পানি দিব। মাছগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছটা রান্না করা শেষ, এখন আমি নামিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে। আমার তরকারিটা রান্না করা শেষ, এখন খেতে চলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।